যদি গুনাহ বেশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজা কিন্তু অনেক বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যত গুনাহ করো না কেন, গুনার পাহাড় যদি বানায় ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোরা তো আখির নবীর উম্মত, ওই নবীর মহব্বতে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, যে ব্যক্তি চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে গাভীর ওলান থেকে দুধ, আল্লাহ রাসূল বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ঢোকানো যেমন সম্ভব হবে না, কোন বান্দা যখন আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে গুনাহের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকেও আর জাহান্নামে ফেলাও সম্ভব হবে না। অতএব তওবার নিয়তে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, দয়ার মালিক এ ময়দানে কেউ আমাকে চিনে না জানে না, আল্লাহ আমাদের পরিচয় সবাই জানে না, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এই ময়দানে আমার সে গুনাহগার কেউ নাই। আল্লাহ জবানে আল্লাহ গুনার দিকে তাকায় দেখি আমার জিহ্বার দিকে গুনাহ, আল্লাহ আমার জবানটা নাপাক, আমার হাত নাপাক, আমার পাও নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আল্লাহ এত বড় বড় কেউ গুনাহগুলো যদি কেউ আমার সামনে করতো আমি তারে লাথি মেরে তাড়ায় দিতাম। আল্লাহ এত বড় বড় গুনাহ করার পরেও একবারের জন্য তুমি আমাদের জন্য পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়ে গেলাম। আল্লাহ কতবার আজান শুনলাম, মসজিদে এসে আদায় করলাম না, নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সঙ্গে কত উল্টা পাল্টা ব্যবহার আমরা করলাম। কত আলেম বুঝাইলো, তাদের সঙ্গে কত উল্টা পাল্টা ব্যবহার করলাম। এর যুবক আল্লাহর গোলাম তাকায় দেখো, কত যুবকের লাশ আর লাশ, কিছুক্ষণ পর সংবাদ আসছে অমুক যুবকের লাশ, যুবকের লাশ আর লাশ। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আবার তাকায় দেখো তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তাকায় দেখো তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজের সময় নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তৌফিক চাও। চশমে জাদান গাফিল আযা শাহনবাশী, ये के चश्मे ज़दन गाफिल अज़ा शहनबाशी, शायद के निगाहे कुनदा का नबाशी, शायद के निगाहे कुनदा का नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत ही अगर दिल में मजा हो, तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पे जान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। तौहीद की अमाना आसान ही मिटाना, नामो निशान हमारा, नामो निशान हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया,
कुफर को मिटा कर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। दिन থাকিতে নেকি করিও সদা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিতু ওয়াত্তাকুল্লাহ। এর মুমিন ধৈর্য ধারণ করো, এর উপরে মজবুত হয়ে থাকো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আমি মুসিবত দিয়ে দিয়ে বান্দার পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবনের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। কয়টা বিষয়? ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবনের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে পরীক্ষা নেবেন। দুনিয়ার মানুষের নেওয়া পরীক্ষা আর আল্লাহর নেওয়া পরীক্ষা কিন্তু একটু ভিন্ন ধরনের। মুমিন বুঝতে হবে আমরা দুনিয়ার মানুষ যখন কেউ কাউকে ভালোবাসি একটা কাটার আঘাতও দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তারে কষ্টের যন্ত্রণা দেয়। আমরা দুনিয়ার মানুষ যখন কেউ কাউরে ভালোবাসি ক্ষুধার যন্ত্রণা দিতে চাই না, তৃষ্ণার যন্ত্রণা দিতে চাই না, আদর আপ্যায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসে ক্ষুধার যন্ত্রণা দেয়, তৃষ্ণার যন্ত্রণা দেয়, স্বামীর যন্ত্রণা দেয়, স্ত্রীর যন্ত্রণা দেয়। আমরা দুনিয়ার মানুষ যখন কেউ কাউকে ভালোবাসি আমরা তখন আপ্যায়ন করার চেষ্টা করি, আপন বানায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউরে ভালোবাসে তখন বেইজ্জতের মালা তার গলার মধ্যে পরায় দেয়। এবার দুনিয়ার মানুষগুলো ভাবতে লাগলো, দুনিয়ার মানুষগুলো ভাবতে লাগলো আল্লাহ
আমরা দুনিয়ার মানুষ কেউ কাউরে ভালোবাসলে এমন করি, তুমি নাকি এমন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোদের ভালোবাসা আর আমার ভালোবাসা তো এক হতে পারে না, তোদের ভালোবাসার নিয়ম আর আমার ভালোবাসার নিয়ম তো এক হতে পারে না। দুনিয়াতে তোরা থাকবি কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, বেশির থেকে বেশি 100 বছর তুই থাকবি। আমি তো তোকে 100 বছরের সুখ দিতে চাই না, আমি তো তোকে অনন্তকালের সুখ দিতে চাই। দুনিয়ার জমিনে তোকে যাকে ভালোবাসবে, 2 বার 3 বার কেয়ারিং করবে, 5 বার কেয়ারিং করবে। দুনিয়ায় যারা ভালোবাসবে 1 বার 2 বার 10 বার ভালোবাসবে। দিন যাবে তোর প্রতি কেয়ারিং করা কমতে থাকবে, দিন যাবে তোর প্রতি ভালোবাসা কমতে থাকবে, দিন যাবে তোর প্রতি মায়া দেখাশোনা নেওয়া কমতে থাকবে, খোঁজ খবর রাখা কমতে থাকবে। বলে আল্লাহ তোমাকে ভালোবাসলে তো কষ্ট বেশি। আল্লাহ বলেন এই কষ্টর মধ্যে রয়েছে নিয়ামত। ও আল্লাহ কেমন নিয়ামত? আল্লাহ বলেন আমাকে যখন তুমি ভালোবাসবা, ওই ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মের মতন কলঙ্কের মালা তোমার গলার মধ্যে পরায় দেব। আমাকে যখন তুমি ভালোবাসবা, ওই ইব্রাহিমের মতন আগুনের মধ্যে তোমার নিক্ষেপ করব। আমাকে যখন তুমি ভালোবাসবা, ওই আইয়ুব নবীর মতন সারা শরীরের মধ্যে পোকা দিয়ে তোমাকে ফালা রাখবো। বলে আল্লাহ তুমি কি দেখতে চাও? আল্লাহ বলেন আমি আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র যা কিছু বানাইলাম, সব বানাইয়া আমি তোদের জন্য বানায় দিলাম। কিছু বললাম না, আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার নক্ষত্র সব বানাইলাম। বললাম না কিছু আমার, আমি মানুষ বানাইয়া বললাম আমার মানুষ। এই মানুষটা কি আমাকে সত্যিকারের ভালোবাসে নাকি ফ্যাক ভালোবাসে সেটা দেখতে চাই। ও আল্লাহ কেমনে বুঝবা? বলবে তুমি যখন কষ্ট সহ্য করতে করতে ধৈর্যের পাহাড় বানায় ফেলবা, ওই রকম ইব্রাহিমের মতন তুমি আগুনের মধ্যে বসেও মুস্কি হাসিতে হাসতে পারবা। তখন আইয়ুব নবীর মতন সারা শরীরের মধ্যেও পোকা রেখেও তোমার মুখে হাসিতে হাসতে পারবা। সুবহানাল্লাহ। পরীক্ষা, আল্লাহর পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের হবে, একটু ভিন্ন ধরনের। এই আয়াতে যে কথা আল্লাহ বলেছেন পরীক্ষা নেবেন, পরীক্ষাগুলো কেন নেবেন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা মানুষকে কেন পরীক্ষা করেন? এই পরীক্ষা করার পিছনে কি হিকমত লুকিয়ে আছে? এই পরীক্ষা করার পিছনে কি হিকমত লুকিয়ে আছে? দুনিয়ার প্রতিটি মানুষ ধনী দরিদ্র অথবা মধ্যবিত্ত, জীবনে অনেক সময় বিপদ আপদ এবং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক জীবনে, বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন। এটাই স্বাভাবিক। মুমিন বান্দারা এগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করেন এ সকল পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকেই করা হয়। এ সকল পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকেই করা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, ও দুনিয়ার মানুষ, আইয়ুতরাকু আইয়াকুলু, তোমরা কি এটা মনে করো তোমরা এটা বলেই পার পেয়ে যাইবা আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মানুষ তোমরা কি মনে করো তোমরা শুধু এটা বলেই অব্যাহতি পেয়ে যাবে আমরা ঈমান এনেছি, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? দুনিয়ার যুগে যুগে যত মানুষ আছে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা ব্যতীত কেউকে আল্লাহ কাফের এবং মুমিনের কাতারে অন্তর্ভুক্ত করবেন না। পরীক্ষা ব্যতীত আল্লাহ কাফের এবং মুমিনের কাতারে অন্তর্ভুক্ত করবেন না। এ প্রসঙ্গে তিনি কুরআনুল কারীমে নিজেই বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল্লাযীনা কাযিবান।
ফালা ইয়ালামাল্লাযীনা সাদাকু ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পিছনে তাদেরকেও পরীক্ষা করেছেন যারা তোমাদের পূর্বে ছিল, এবং তিনি সেটাও দেখে নেবেন যারা মিথ্যাবাদী, এবং তিনি সেটাও দেখে নেবেন যারা সত্যবাদী। এ সকল আয়াত সেই সকল সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা হিজরতের প্রাক্কালে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছিল। এই সকল আয়াতের উদ্দেশ্য ব্যাপক। সর্বকালের সর্বযুগের মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ বিভিন্ন যুগে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং হতে থাকবেন। প্রখ্যাত সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বিপদের পরীক্ষা সবচেয়ে কার বিপদের পরীক্ষা সবথেকে বেশি কঠিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীদের, তারপর যারা নেককার তাদের, তারপর যারা নেককার তাদের। প্রত্যেকটি মানুষকে তাদের ধর্ম অনুরাগে তাদেরকে পরীক্ষা করে থাকেন। কেমন করে পরীক্ষা নেবেন? পরীক্ষা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে, আমাদের পরীক্ষা সামনে আসতেছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কুলের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, তখন কি হয়, ওই প্রশ্নগুলো আমরা আগে থেকে দেখে দেখে যখন প্রশ্নের উত্তরগুলো সব দেখে রাখি, তখন পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু পাশ করাটা সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আমাদেরকে পরীক্ষা নেবেন, যে সকল বিষয় নিয়ে পরীক্ষা করবেন, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে ওই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে পরীক্ষায় পাশ করাটা কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক কি না? জানতে হবে না কি কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। যে সকল মানুষ যারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, বিপদে পড়েছেন, তারা হয়তো লক্ষ্য করেছেন, যদি চিন্তা করে বের করা যায় বিপদটা কেন হলো, তা কতদিন তা থাকতে পারে, কিভাবে তা এক সময় শেষ হয়ে যাবে, তাহলে এই বিপদটা ধৈর্য ধারণ করে পার করাটা সহজ হয়ে যায়। যে কারণে পূর্ব প্রস্তুতি থাকলে জীবনটা চলার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল পরীক্ষা আমাদেরকে নেবেন, তার মধ্যে একটি হচ্ছে ভয়ের পরীক্ষা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যে শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে খৌফ। খৌফ শব্দটি ব্যবহার করেছেন, খৌফ শব্দটি ব্যবহার করেছেন, খৌফ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা এমন ধরনের একটি বিশেষ ধরনের ভয় যে আমাদের জীবনে কোনো একটা বিপদ আসছে বা এসে গেছে বা তা নিয়ে আমরা আতঙ্কে আছি, এটি হচ্ছে খৌফ। এটি অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক, মানব সৃষ্ট দুর্যোগ, পারিবারিক সমস্যা, অসুস্থতার ভয়, রাজনৈতিক যে কোনো ভয়, যে কোনো বিপদের ভয় হতে পারে। এটি হচ্ছে একটা পরীক্ষা। অসংখ্য অগণিত মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসায় লোকসান খাচ্ছে। এভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে মেম্বারের চেয়ারম্যানে ইলেকশনে হেরে যাওয়ার ক্ষেত্রেও আপনার সামাজিক ভয় দেখা দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যায় ফসল নষ্ট হয়ে যাবে, এ সকলের মাধ্যমেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। দ্বিতীয় যে পরীক্ষা আল্লাহ করবেন, অল্প সময় কথা বলবো, কয়েকটা কথা সকলে মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয় নম্বর যে কথাটা আল্লাহ বলেছেন, ক্ষুধা, দারিদ্র ও ক্ষুধার কষ্টের পরীক্ষা। মানুষ যত রকম কষ্ট করে, সবচেয়ে কঠিন কষ্ট হচ্ছে ক্ষুধার কষ্ট। ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ সব কিছু করতে পারে। মানুষ চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, গুন্ডাগিরি করে, পেটের দায়ে মানুষ সব কিছু করতে পারে। একজন চাকরিজীবীর মাথায় সারাদিন এই চিন্তাই করে আগামীকাল খাবার কেনার মতন যথেষ্ট টাকা ইনকাম করতে পারবে কিনা। একজন ব্যবসায়ীকের মাথায় এই চিন্তা ঘুরে, আমি যদি আমার ব্যবসায় যদি কত টাকা লোকসান গেলে আমার পথে বসতে হবে। একজন দিনমজুরের মাথায় ঘুরে, আগামীকাল কত টাকা ইনকাম করতে না পারলে আমার না খেয়ে থাকতে হবে। এই ক্ষুধার কষ্ট, খাবার কেনার মতন যথেষ্ট টাকা থাকবে কিনা, এটা এতই কঠিন। 13 থেকে 17 বছর বয়সীদের মাঝে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে ক্ষুধার কষ্ট, অভাবের ভয় তাদেরকে মানসিক সমস্যা সৃষ্টি করার অন্যতম একটি কারণ।
মানসিক সমস্যা সৃষ্টি করার অন্যতম একটি কারণ। যে সকল পরিবারের যুবক যুবতীরা উঠতি বয়সে ক্ষুধার কষ্ট করে মা বাবার 3 বেলা খাবার সংগ্রহ করতে কঠিন সংগ্রাম এবং পরিশ্রম দেখে মাঝের মধ্যে 2-1 বেলা না খেয়ে দিন বা রাত পার করে, তাদের মাঝে ক্ষুধার কষ্টের ভয় ঢুকে যায়। এই ক্ষুধার কষ্টের ভয় থেকে তাদের মাঝে নানা ধরনের ব্যাধি ও নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। ক্ষুধা, ভয় এবং ক্ষুধা, যারা এক সময় অভাবে দিন পার করেছেন, কষ্ট সহ্য করেছেন, তারা যখন এক সময় সচ্ছল হয় তখনও কিন্তু তাদের মাঝে এই ক্ষুধার জীবনে ফিরে যাওয়ার, অভাবের জীবনে ফিরে যাওয়ার আতঙ্ক কাজ করে। ভয় আর ক্ষুধা এই দুটি জীবনের দুটি বিষয়ের একটি কমন ব্যাপার হচ্ছে অনিশ্চয়তা। মানুষ কিছুতেই অনিশ্চয়তা অর্জন করতে চায় না। মানুষ সব সময় সোশ্যাল স্ট্যাটাসের নিশ্চয়তা, বেতনের নিশ্চয়তা, ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ির নিশ্চয়তা অর্জন করতে চায়। মানুষ নিজের রাস্তায় চলার জন্য গাড়ির নিশ্চয়তা অর্জন করতে চায়। মানুষ কিছুতেই অনিশ্চয়তা সহ্য করতে চায় না। যখনই কোনো অনিশ্চয়তা হতে যাচ্ছে এটা মানুষ উপলব্ধি করতে পারে, এটি সাথে সাথে সেটি সতর্ক অবস্থায় চলে যায়। অন্য সব চিন্তা বাদ দিয়ে এই অনিশ্চয়তা কিভাবে দূর করা যায় তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে। আরেকটি পরীক্ষা আল্লাহ নেবেন মানুষের জীবন হায়াত মওতের মাধ্যমে, নেওয়ার মাধ্যমে দিয়ে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, নানা সম্পর্কের আত্মীয় স্বজন এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। অনেকে আবার অল্প বয়সে চলে যায়, তখন আমরা বলি কপাল খারাপ, অপমৃত্যু অকাল মৃত্যু, কপাল খারাপ। আসলে অপমৃত্যু অকাল মৃত্যু বলতে কিছু নাই, বরং যেই বান্দার যখন মৃত্যু হওয়ার কথা ঠিক তখন হয়েছে, 1 সেকেন্ড আগেও হয় নাই, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক যখন হওয়ার কথা ঠিক তখনই হবে। সম্পদ, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে পরীক্ষা হবে। কেউ ঋণে জর্জরিত হয়ে যাবে, কেউ দেওয়ালিয়া হয়ে যাবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি, খরা বন্যায় ফসল নষ্ট হয়ে যাবে, নদীর পার ভেঙে বাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। এ সকল ভয় দেখানোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সম্পদের প্রাচুর্য, সম্পদ নিয়েই পরীক্ষা নেয় না, অভাব অনটন দেখানোর মধ্য দিয়ে পরীক্ষা নেয় না, বরং কখনো কখনো সম্পদের প্রাচুর্য দেওয়ার মধ্য দিয়েও পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরীক্ষা স্বরূপ ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি, অবশ্যই আমার কাছেই হবে তোমাদের প্রত্যাবর্তন। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো পরীক্ষা স্বরূপ, আমার কাছেই হবে তোমাদের প্রত্যাবর্তন। আমাদের কাছে, আমার কাছেই হবে তোমার ফিরে আসা এবং মহা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ কেন পরীক্ষা করেন? মানুষ মনে করে, কিছু কিছু মানুষ বিদেশ আল্লাহ বলতে কিছু নাই, যদি থাকতেন তাহলে মানুষকে কষ্ট না দিয়ে সাহায্য করতেন। আসলে মানুষকে আল্লাহ কেন কষ্ট দেয়, কেন পরীক্ষা করেন, এই প্রসঙ্গে কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে আমলে সেরা। কোরআনে কারীমের যতগুলো দৃষ্টান্ত রয়েছে, প্রত্যেকটি দৃষ্টান্ত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে পরীক্ষা করেন তার মধ্যে একটি হচ্ছে মানুষের প্রকৃত স্বরূপ। মানুষের প্রকৃত স্বরূপ যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আসলে মানুষের প্রকৃত সত্তা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ বলেন, আমা ইন্না খলাকনাল ইনসান ওয়া মা নুতফাতিন আনশাজ। আমি মানুষ সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, ওয়াজআলনাহু করে দিয়েছি ইন্না সামিআন বাসীরা, শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। ইন্না হাদাইনাহুস সাবিলা, তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো তারা কৃতজ্ঞ হবে, না হয় তারা অকৃতজ্ঞ।
হবে। হয়তো তারা কৃতজ্ঞ হবে, না হয় তারা অকৃতজ্ঞ হবে। সমাজের মধ্যে আজকে অসংখ্য অগণিত মানুষ আজ ফিতনা ফাসাদের কারণে বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে আমরা খারাপ পর্যায়ে চলে যাইতেছি। ও দুনিয়ার মানুষ, আজ মসজিদগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে। আজ আমাদের মধ্যে ধৈর্যর সব বাঁধ ভেঙে যাইতেছে। আজ ধৈর্য আমাদের ভিতরে নাই। আমাদের নবীদের দিকে তাকায় যাক, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল উদাহরণ নবীদের মাধ্যমে দিয়েছেন, নবীদের কেমন ধৈর্য ছিল, সেই ধৈর্য আমাদের মধ্যে নাই। সব ধৈর্য না থাকার কারণে কিন্তু আজ আমাদের মধ্যে এত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আমরা পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ চাই না, কারণ বান্দা আমি চাই না কেউ গুনাহগার হবি। কারণ আমি চাই না বান্দা কেউ জাহান্নামে যাবি। কারণ বান্দা তোরা এতটাই যে দুর্বল, ওই 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে সহ্য করতে পারবি না। তওবার দরজাটা খুলে রাখছি, দরজাটা আমি আল্লাহর কাছে তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমতের বিশাল চাদর বিছায় দিলাম, ওই রহমতের চাদর বিছায় দিলাম। কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, ওই নবীর মুহাব্বতে ক্ষমা চাও, দোয়া করে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। নিজেকে ছোট মনে করো রে মুমিন, নিজেকে ছোট মনে করো। যত ছোট যে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বাড়ায় দেবে। দুনিয়ার যুগের ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক মা থাকলে বলে মা নাই, বাবা থাকলে বলে বাবা নাই, ভাই থাকলে বলে ভাই নাই, বাড়ি থাকলে বলে বাড়ি নাই। ও একজনে ধরে কয়, তোর মা বাবা আছে আমি জানি, তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফেলাস করে দিও না, কারণ আমি জানি মালিকের দরজায় দাঁড়াইয়া নাই নাই শব্দটি যত বেশি বলা যাবে মালিকের দিলটা বড় নরম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোকে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম। আসলে এগুলো কিছুই তোর স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, আসলে এগুলো কিছুই আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটুকু আমার না। মরণের পরে নিজের গায়ের জামাটাও সন্তান বেলেট দিয়ে কেটে রাখবে। ওই বৃষ্টির মাঝেও তোমাকে একা বাহিরে ফালায় দিয়ে রাখবে, দরজা বন্ধ করে দিয়ে রাখবে। ওই বাঁশ বাগানে তোমাকে নিয়ে ফালা দেওয়ার আগে আগে কিন্তু তোমাকে তোমার বাড়ি ঘর ভাগ করার পরিকল্পনা নিজেদের মধ্যে শুরু হয়ে যাবে। 3টা সাদা কাপড়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে রাখিয়া চলে আসবে। একদিন দুদিন কান্নার পরে আর কেউ কবরে খবর নিবে না, একদিন দুদিন পরে আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার মতন 4টা বন্ধুকে তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসু ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসবে, মাথার কিনারা থেকে বলবে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে না, বলবে কে আমাদেরকে নিষেধ করলা? বলবে আমি হলাম এই মাইয়াতের বন্ধু কোরআন কারীম। সুবহানাল্লাহ। ফেরেশতা ডান কিনারায় যাবে, বলবে আসবে না, কে আমাদেরকে নিষেধ করলা? বলবে আমি হলাম এই মাইয়াতের বন্ধু নামাজ। ফেরেশতা ডান কিনা বাম কিনারায় যাবে, বলবে আসবি না, কে আমাদেরকে নিষেধ করলা? বলে আমি হলাম এই মাইয়াতের বন্ধু রোজা।
ফেরেশতা পায়ের কিনারায় যাবে, বলবে আসবি না, কে আমাদেরকে নিষেধ করলা? বলবে আমি হলাম এই মাইয়েতের যাবতীয় নেক আমল, দাড়ির আমল, টুপির আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। বলবে কতক্ষণ তোমরা থাকবা? বলবে আমরা এই মাইয়াতকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া পর্যন্ত আমরা থাকবো। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, এই তিন প্রশ্নের জবাব যদি তুমি না জানো, তুমি তো এমন মুসলমান, তুমি রবের সম্পর্কে তুমি জানো না, তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে জানো না, তোমার ধর্ম সম্পর্কে তুমি জানো না। তুমি বলো স্লোগানে তাল মিলায়া মেলায় বলো ধর্ম যার যার, উৎসব সবার, তোমার নিজস্ব যে একটা ধর্ম আছে সেই ব্যাপারে তোমার কোনো খবর নাই। তোমার যে একজন আল্লাহ আছে সেই আল্লাহর কোনো খবর নাই। তোমার রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তোমার কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে, একটা নাই দুইটা নাই 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, ফায়াসি হুসাইতান, বান্দা এমন জোরে চিৎকার মারবে, ইল্লা সাকালাইন, দুইটা প্রাণী শুনতে পায়। এক নম্বরে মানুষ আর জিন ছাড়া অন্য সব প্রাণী কিন্তু দেখতে পায়, যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ ঘেউ করে কান্না করে, কারণ তারা কবরের আযাব বুঝতে পারে। গরু রশি ছিঁড়িয়া পালায় যায়, কারণ তারা কবরের আযাব বুঝতে পারে। আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছিলেন আর দোয়া করতেছিলেন, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখায় দিলেন, তাকে দেখায় দিলেন একটা যুবকের কবরে আযাব হয়। আল্লাহ জানতে চাইলেন আদার মালিক, এই যুবকের কেন কবরে কেমন আযাব হয়? বলে ও মায়ের সাথে বেয়াদবি করেছে। ওই যুবকের মায়ের ঠিকানা নিয়ে মা বেঁচে আছে কিনা আল্লাহর নবী খবর পাঠাইলেন। খবর নিয়ে দেখলেন তার মা এখনো বেঁচে আছে। সব সাহাবীদেরকে দিয়ে খবর পাঠাইলেন, বলে তোমার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বলে না, মাফ করব না। বলে কারণটা কি? আল্লাহর রাসূল তাকে ডাকিয়ে পাঠাইলেন, বলে তোমার সন্তানকে মাফ করে দাও। বলে না, মাফ করব না। বলে কারণটা কি? কয় আমার সন্তান একদিন তার বইয়ের মায়ায় পড়ে আমি মায়ের সঙ্গে এমন তর্ক জড়ায়া দিছে, তর্ক করতে করতে একটা পর্দায় একটা ইট নিয়ে আমার মাথার উপরে আঘাত করছে, আমি জমিনের মধ্যে পড়ে গেছি। আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্তগুলো জমিনটা লাল হয়ে গেল, আমার কলিজায় এমন আঘাত লাগলো, এই আঘাত আর জীবনে কোনো দিন আমি ভুলবো না। আমার সন্তানের কবরে আযাব হোক না যাই হোক না কেন, আমার সেটা জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী বলে ও সাহাবারা তাড়াতাড়ি লাকড়ি আনো, কেরাসিন আনো, ওকে উপরে উঠাইয়া আগুন জ্বালায় দেব। নবী যখন আগুন জ্বালায়, মহিলার দিকে তাকায় দেখে মহিলার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে বের হয়ে গেছে। মহিলা চিৎকার দিয়ে বলে ও নবী আমার সন্তানের এই আগুনের মধ্যে জ্বালাইবেন না। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা হবে আমাদের জন্য হয়তো জান্নাতের একটা টুকরা, না হয় হবে জাহান্নামের একটা গর্ত। ও মুসলমান উম্মত, দিন যায় দিন যায়, রাত যায় আবার রাত, আর ওই রাত ফিরে আসে। ইন্না হায়াতাকা কদ তাজুলাকা মিসলিশ শামস। সূর্যটা যেমন টলতে টলতে টলে যায়, মানুষের হায়াত নামক শব্দটাও আমাদের থেকে বের হয়ে যাচ্ছে। মানুষের জীবনটা সব বের হয়ে যাইতাছে। আজকে আসি আমি, কি সকালবেলা থাকতে পারবো কিনা বলা যায় না। ওই ঢাকার থেকে আসছি, যাওয়ার সময় কি আমরা বেঁচে বাড়ি ফিরতে পারবো কি বলা যায় না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই গো ভাই। আর ভিতরে থাকতে আল্লাহর ইবাদতকে ভিতরে প্রিয় বানায় নাও, নিজের আমলকে বাস্তবায়ন বানায় নাও। সব লাইনে কিন্তু তাকায় দেখো সবাই পারে। যদি গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজা কিন্তু অনেক বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ বলেন তোমরা যত গুনাহ করো না কেন, গুনার পাহাড় যদি বানায় ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোরা তো আখির নবীর উম্মত, ওই নবীর মহব্বতে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, যে ব্যক্তি চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে গাভীর ওলান থেকে দুধ, আল্লাহ রাসূল বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ঢোকানো যেমন সম্ভব হবে না, কোন বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে গুনাহের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই বান্দাকেও আর জাহান্নামে ফেলাও সম্ভব হবে না। অতএব তওবার নিয়তে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, দয়ার মালিক এ ময়দানে কেউ আমাকে চিনে না জানে না, আল্লাহ আমাদের পরিচয় সবাই জানে না, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এই ময়দানে আমার সে গুনাহগার কেউ নাই। আল্লাহ জবানে আল্লাহ গুনার দিকে তাকায় দেখি আমার জিহ্বার দিকে গুনাহ, আল্লাহ আমার জবানটা নাপাক, আমার হাত নাপাক, আমার পাও নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আল্লাহ এত বড় বড় কেউ গুনাহগুলো যদি কেউ আমার সামনে করতো, আমি তারে লাথি মেরে তাড়ায় দিতাম। আল্লাহ এত বড় বড় গুনাহ করার পরেও একবারের জন্য তুমি আমাদের জন্য পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়ে গেলাম। আল্লাহ কতবার আজান শুনলাম, মসজিদে এসে আদায় করলাম না, নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সঙ্গে কত উল্টা পাল্টা ব্যবহার আমরা করলাম। কত আলেম বুঝাইলো, তাদের সঙ্গে কত উল্টা পাল্টা ব্যবহার করলাম। এর যুবক আল্লাহর গোলাম তাকায় দেখো, কত যুবকের লাশ আর লাশ, কিছুক্ষণ পর সংবাদ আসছে অমুক যুবকের লাশ, যুবকের লাশ আর লাশ। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আবার তাকায় দেখো তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তাকায় দেখো তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজের সময় নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তৌফিক চাও। একবার কষ্ট করে নামাজ চালু করো, এক সপ্তাহ পরে দেখবা নামাজ না পড়লে মনটা বড় খারাপ লাগবে। চালু করে নাও, না পড়লে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর যদি কোনো ভালো আল্লাহওয়ালা যদি পাও, তার হাতটা ধরিও। এমন আল্লাহওয়ালা যদি পাও যার দোয়া কবুল হওয়ার মতন দিল সাক্ষী দেয়, তার হাতটা ধরিয়া বলিও হুজুর আমাকে আমার জন্য দোয়া করিয়েন, যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতন। মনটা চায় কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনের মানুষ পারলে আমরা কেন পারবো না? সমস্ত লাইনের মানুষ যদি পারে আমরা কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হাত দুখানা তুলায় যদি আমরা বলি, আর যদি মনের মধ্যে গুনাহের খারাপি যদি না থাকে, আমাদের ভিতরে যদি মুনাফিকি না থাকে, তওবার নিয়তে আমরা জীবনে কোনোদিন আর গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, খারাপ কাজের দিকেও আমরা অগ্রসর হব না, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না, সমাজের ব্যাপারে কোনো বিরোধিতা করব না, অন্যায় অত্যাচারের দিকে অন্যায়ের দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিকে থাকার জন্য, সহিহ দিকে থাকার জন্য তৌফিক দান করেন। ভাই এই দুনিয়ার সামান্য সময়, এই সময় আপনি আমি খাইলেও দিন চলে যাবে, না খাইলেও দিন চলে যাবে, ঘুমাইলেও দিন যাবে, না ঘুমাইলেও দিন যাবে, ফেসবুক চাপতে চাপতে দিন যাবে, ফেসবুক না চাপলেও আপনার দিন যাবে, কোরআন তেলাওয়াত করলেও দিন যাবে, দিন যাবেই। যখন প্রশ্ন করা হবে কি জন্য আসছিলা দুনিয়ায়, কি নিয়ে আসছো, আমার সামনে তুলে ধরো, তখন বলার মতন কোনো আমল কিন্তু আমাদের কাছে থাকবে না রে ভাই। এজন্য মরণের আগে মরার সামান তৈরি করে নিয়ে যাও। ওই আল্লাহর দরবারে যদি হাত দুখানা তুলে দেখাও, আল্লাহ
আর জীবনে কোনোদিন গুনাহের কাছেও যাব না। দেখি কে কে হাত জাগাবে। আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহের কাছেও যাব না। আল্লাহ, নামাজ ছাড়বো না, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন। আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহর রাসূলের জিন্দেগি আমাদের ভিতরে আনার তৌফিক দান করেন। আমিন।